প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন কিছু কথা শেয়ার করতে চাই যা যুগ যুগ ধরে মানবজাতিকে পথ দেখিয়ে এসেছে। এই কথাগুলি কোনো সাধারণ মানুষ নয়, স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন। তার মুখের সেই অমৃতবাণী আমাদেরকে আজও পথ দেখায়, শক্তি যোগায় এবং জীবনের যে কোনো প্রতিকূলতায় লড়াই করার সাহস দেয়। জীবনের অর্থ। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানবজীবন শুধুমাত্র আনন্দ দুঃখের মিশ্রণ নয়, এটি আমাদের আত্মার বিকাশের এক অপরিসীম সুযোগ। আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য হল আত্মাকে চেনা, নিজের সত্যিকার শক্তিকে উপলব্ধি করা। আপনার জীবনে যতই প্রতিকূলতা আসুক না কেন, শ্রীকৃষ্ণের বাণী সবসময় আমাদের শেখায় কিভাবে সেই প্রতিকূলতাকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে হয়। তিনি বলেন, তোমার কাজ করো, ফল নিয়ে ভাবনা করো না। যখনই আমরা জীবনে কিছু অর্জন করতে চাই, আমাদের পুরো মন প্রাণ দিয়ে কাজ করতে হবে, কিন্তু সেই কাজের ফল নিয়ে চিন্তা করতে গেলে আমরা দুর্বল হয়ে পড়ি। কর্ম ও আত্মবিশ্বাস। অনেক সময় আমাদের জীবন কঠিন হয়ে ওঠে। আমরা হাল ছেড়ে দিতে চাই, মনে হয় আর কিছু সম্ভব নয়। কিন্তু শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, তুমি তোমার কর্তব্য পালনে দৃঢ় থাকো, সৎভাবে পরিশ্রম করো, কারণ একমাত্র পরিশ্রমই তোমাকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে। তার বাণীতে একটি বিশেষ কথা বারবার উঠে আসে, কর্মনিষ্ঠা। যদি আমরা শুধু ফলের জন্য অপেক্ষা না করে কাজের প্রতি শ্রদ্ধাশীল থাকি, তাহলে সাফল্য আপনা থেকেই আমাদের কাছে আসবে। মনের শান্তি। মানবজীবনে ব্যর্থতা আসতেই পারে, দুঃখ আসতেই পারে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ মনের শান্তি বজায় রাখতে পারে, সেই প্রকৃত শক্তিমান। আমাদের মনকে শান্ত রাখতে শিখতে হবে। আমরা যদি বাইরের জগতে সাফল্য খুঁজতে থাকি, তাহলে আমরা অসন্তুষ্ট থাকব। আমাদের উচিত নিজেকে জানতে শেখা। শ্রীকৃষ্ণ বলেন, নিজের আত্মাকে জানলে তুমি পৃথিবীর সব সুখ ও শান্তি পাবে। তিনি বলেন, মনে রেখো, তোমার জীবন তোমারই হাতে। তোমার কাজের ওপর তোমার জীবনের গতি নির্ভর করবে। ভক্তি ও শক্তি। কৃষ্ণের জীবনচরিত এবং তার বাণী আমাদের শিখায় কিভাবে কঠোর পরিশ্রম, ভক্তি ও আত্মবিশ্বাসের মাধ্যমে আমরা সাফল্যের শিখরে পৌঁছাতে পারি। জীবনে যদি কখনো হতাশা এসে থাকে, যদি কখনো মনে হয় যে সব কিছু শেষ হয়ে গেছে, তাহলে শ্রীকৃষ্ণের ভক্তি আমাদের নতুন উদ্যম দেবে। তিনি আমাদের বলেন, তুমি কখনো হাল ছেড়ো না। তোমার কাজকে পূর্ণতা দাও এবং পরম বিশ্বাসে নিজেকে অর্পণ করো। ভক্তি শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে নয়, আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের কাজের ক্ষেত্রেও ভক্তির প্রয়োজন। যখন আমরা আমাদের কাজে সম্পূর্ণ মনোযোগ দিই, ভালোবাসা দিয়ে কাজ করি, তখন সেই কাজ থেকে আমরা আধ্যাত্মিক শক্তি পাই। সমাজের প্রতি দায়িত্ব। শ্রীকৃষ্ণের আর একটি বড় শিক্ষা হল সমাজের প্রতি আমাদের দায়িত্ব। তিনি বলেন, যে ব্যক্তি সমাজের জন্য কাজ করে, নিজের চেয়ে অন্যের কল্যাণে মনোনিবেশ করে, সেই প্রকৃতভাবে সফল। আমাদের কাজ শুধু নিজের উন্নতির জন্য নয়, সমাজের কল্যাণের জন্য হওয়া উচিত। জীবনে সফল হতে হলে একা চলা কঠিন। আমাদের সবাইকে সাথে নিয়ে এগোতে হবে। সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে। যিনি নিজের জন্য বাঁচেন না, বরং অন্যের জন্য কিছু করতে চান, তার জীবনেই প্রকৃত সার্থকতা। সাহস ও শৃঙ্খলা। জীবনে সফল হতে গেলে আমাদের সাহস এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি তুমি শৃঙ্খলা বজায় রাখতে পারো এবং সাহসের সঙ্গে কাজ করো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। কঠিন সময় আসবে, বাধা আসবে, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন যে কঠিন সময় আমাদের আরও শক্তিশালী করে তোলে। তিনি বলেন, তুমি নিজেকে জানো, নিজের ক্ষমতাকে চিনো এবং দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাও। তোমার সাহস তোমাকে সফলতার পথে নিয়ে যাবে। আত্মবিশ্বাস ও ধৈর্য। শ্রীকৃষ্ণের বাণীতে ধৈর্য ও আত্মবিশ্বাসের কথাও বারবার উঠে এসেছে। তিনি বলেন, তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো এবং ধৈর্য ধরে এগিয়ে যাও, তাহলে তুমি যে কোনো বাধাকে অতিক্রম করতে পারবে। এখানে আসল কথা হলো নিজের প্রতি বিশ্বাস রাখা এবং সময়ের অপেক্ষা করা। সবকিছু একদিনে সম্ভব নয়, ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে। উপসংহার। ভাই ও বোনেরা,
শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে, সমাজের কল্যাণে কাজ করতে হবে এবং সব সময় মনের শান্তি বজায় রাখতে হবে। আমাদের জীবনের সব বাধা, সব দুঃখ কষ্ট অতিক্রম করে এগিয়ে যেতে হবে। শ্রীকৃষ্ণের এই অমৃতবাণী আমাদের মনে রাখতে হবে, তোমার কাজ করো, ফলের জন্য চিন্তা করো না। যদি আমরা এই কথা মনে রাখি, তাহলে কোনো দিনও জীবনে ব্যর্থ হতে পারব না। তাহলে আসুন আমরা শ্রীকৃষ্ণের এই শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জীবনকে সাফল্য, শান্তি ও সুখে ভরে তুলি। শ্লোক: তোমার অধিকার শুধুমাত্র কর্মের উপরে, কখনোই ফলের উপরে নয়। অতএব কর্মের ফলের আশা ছেড়ে দাও এবং কর্মে লিপ্ত হও। সফলতা কিংবা ব্যর্থতার চিন্তা না করো, সমবিচার দ্বারা কাজ করো। বাংলা অনুবাদ: তোমার কর্তব্য কর্ম সম্পাদন করা, কিন্তু তার ফল তোমার হাতে নেই। ফলে নিবিষ্ট না হয়ে কেবল দায়িত্ব পালন করাই তোমার কাজ। শ্লোক 2:20। শ্লোক: আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। আত্মা অবিনশ্বর, চিরন্তন এবং পুরাতন। শরীর ধ্বংস হলেও আত্মার ধ্বংস হয় না। বাংলা অনুবাদ: আত্মার কোন জন্ম নেই এবং সে কখনোই মরে না। এটি চিরন্তন এবং অবিনশ্বর। শরীর ধ্বংস হলেও আত্মা ধ্বংস হয় না। শ্লোক 3:19। শ্লোক: ফলাফলে আসক্তি না রেখে দায়িত্বের প্রতি আসক্তির সাথে কাজ সম্পাদন করো। এমন কর্ম সম্পাদন করলে মানুষ সর্বোচ্চ সফলতায় পৌঁছায়। বাংলা অনুবাদ: তোমার কর্তব্য পূর্ণ সমর্পণে সম্পাদন করো, তবে কর্মের ফলাফলে আসক্তি রেখো না। এভাবেই তুমি মোক্ষ প্রাপ্তি লাভ করতে পারবে। শ্লোক 4:7। শ্লোক: হে ভারত, যখনই ধর্মের হানি ঘটে এবং অধর্মের প্রবলতা বাড়ে, তখন আমি নিজেকে পৃথিবীতে প্রকাশ করি। বাংলা অনুবাদ: হে ভারত, যখনই ধর্মের ক্ষয় হয় এবং অধর্ম বৃদ্ধি পায়, তখন আমি পৃথিবীতে আবির্ভূত হই। শ্লোক 4:8। শ্লোক: ভক্তদের রক্ষা করতে, দুষ্টদের ধ্বংস করতে এবং ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে আমি যুগে যুগে আবির্ভূত হই। বাংলা অনুবাদ: ধর্মের পুনঃপ্রতিষ্ঠা এবং সৎ লোকেদের রক্ষা করার জন্য আমি যুগে যুগে জন্মগ্রহণ করি। শ্লোক 6:5। শ্লোক: নিজেকে নিজে উত্থাপন করো এবং কখনো নিজেকে নিচে নামিও না। আত্মাই তোমার বন্ধু এবং আত্মাই তোমার শত্রু। বাংলা অনুবাদ: নিজের আত্মা নিজের বন্ধু হতে পারে, আবার নিজের শত্রুও হতে পারে। তাই নিজের মন ও আত্মাকে নিয়ন্ত্রণে রাখো। শ্লোক 9:2। শ্লোক: যারা আমাকে নিরন্তরভাবে ধ্যান করে এবং আমার উপাসনা করে, তাদের আমি রক্ষা করি এবং তাদের যা দরকার তা আমি সরবরাহ করি। বাংলা অনুবাদ: যারা অনন্যভাবে আমার উপর নির্ভরশীল, আমি তাদের রক্ষা করি এবং তাদের সমস্ত প্রয়োজন পূরণ করি। শ্লোক 9:2-7। শ্লোক: তুমি যা করো, যা খাও, যা অর্পণ করো, যা দান করো এবং যা তপস্যা করো, তা আমার উদ্দেশ্যে করো। বাংলা অনুবাদ: তুমি যা করো, যা খাও, যা দান করো, তা আমার উদ্দেশ্যে করো। এইভাবে তুমি আমার নিকট প্রিয় হবে। শ্লোক 10:20। শ্লোক: হে অর্জুন, আমি সকল জীবের হৃদয়ে অধিষ্ঠিত আত্মা। আমি সমস্ত সৃষ্টির আদিতে, মধ্যভাগে এবং অন্তে আছি। বাংলা অনুবাদ: আমি সবকিছুতেই বিরাজমান, সকল জীবের হৃদয়ে আমি আছি। আমি সমস্ত জীবের সৃষ্টি, স্থিতি এবং লয়। শ্লোক 1:8-6-6। শ্লোক: সব ধর্ম ত্যাগ করে আমার শরণাগত হও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব, চিন্তা করো না। বাংলা অনুবাদ: সব ধর্ম ত্যাগ করে একমাত্র আমার শরণে এসো। আমি তোমার সমস্ত পাপ ধ্বংস করব, তোমাকে মুক্তি দেব, চিন্তা করো না। এই 10টি শ্লোক গীতার সার্বজনীন শিক্ষা ও জ্ঞানকে সংক্ষেপে উপস্থাপন করে। এগুলি কেবল আধ্যাত্মিক মুক্তির পথ নয়,
বরং প্রতিদিনের জীবনে মনস্তাত্ত্বিকভাবে দায়িত্ব পালন, নিষ্কাম কর্ম এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণের শিক্ষা দেয়।